আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমরা অনেকেই আছি, আমাদের সুদকে আমরা পরিহার করতে চাই, আমরা হালাল বিনিয়োগ চাই। তো আমাদের বিনিয়োগ রিলেটেড ক্লাসটাতে অনেকেরই রিকোয়েস্ট ছিল যে ভাই আমরা হালাল কোথাও বিনিয়োগ করতে পারি কিনা। তো দেখেন, আমরা নর্মালি বাংলাদেশে ইসলামিক ধারার ব্যাংকগুলোকে মোটামুটি কিছুটা হইলেও মনে করি যে এটা সুদ খায় না। যাই হোক, 100% হোক বা না হোক, আমরা এখানে যাই। তো এই জন্য দেখতেছেন যে ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কিছু মুদ্রা বা সেভিং অ্যাকাউন্টের হিসাব, যখন ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে বাস্তবে আপনি এর মুনাফার হারটা দেখবেন অন অ্যাভারেজ 4 থেকে 6% মতো। তো বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে 8%। তার মানে তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এই বিনিয়োগটা আপনার লস। তাহলে এখন করবেনটা কি? তো যারা হালাল উপার্জন করতে চাচ্ছেন, তো দেখেন, সহজ কথা হচ্ছে আপনি ইসলামী ব্যাংকে টাকা রেখে ওই টাকার মুনাফাটা যদি হালাল মনে করে থাকেন, তাহলে ইসলামী ব্যাংকে যেই পদ্ধতিতে মুরাবাহা, মুশারাকা বা মুআজ্জাল ইজারা দিয়ে ইনকাম করতেছে, ইনকামগুলো আপনি অবশ্যই হালাল মনে করেন, তাহলে আপনি ওইখানে ওই কোম্পানিটার শেয়ারটা আপনি ক্রয় করে নেন। শেয়ার বাজারে আপনি যান, ইসলামিক ব্যাংক, শাহজালাল ইসলামিক ব্যাংক, দুইটা ব্যাংক আছে। এই দুইটা ব্যাংকের আপনি শেয়ার প্রতি মাসে ক্রয় করেন। যে টাকাটা প্রতি মাসে ডিপিএস করতেন 5,000 10,000 টাকা, আপনি এই টাকাটা সেখানে আপনি শেয়ার কিনেন। ইসলামী ব্যাংক অথবা শাহজালাল ইসলামী ব্যাংকের মালিকানা আপনি কিনতে থাকেন। তো এইটা আপনার জন্য একটা বেস্ট হইতে পারে। বাৎসরিক কিছু ডিভিডেন্ড পাবেন এবং আপনার ইনভেস্টমেন্টের টাকাটা ক্যাপিটাল গেইন হবে। আরেকটা যেটা হচ্ছে যে সহজ বুদ্ধি, যদি আপনার টাকা পয়সা থাকে, এখন আপনার যদি পৌরসভা অঞ্চলের বাইরে গ্রামাঞ্চলে পরিচিত থাকে, আপনার যদি টাকা পয়সা যদি ক্যাপিটাল থাকে, আপনি অন অ্যাভারেজে 10 থেকে 15 লাখ টাকার মধ্যে যেখানে আবাদ হয় 2-3 বছরের, এরকম ভালো কৃষি জমি নিয়ে নিতে পারেন। বিশেষত রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁর দিকে যেটা হয় যে আপনি চাষাবাদ করেন বা না করেন, একজনকে দিয়ে দিলেন, বাৎসরিক সে আপনাকে প্রতি বিঘা 50 শতকের বিঘা প্রতি 30,000 টাকা দিয়ে দিবে। তো আপনি বাংলাদেশে বৈধভাবে 60 বিঘা কৃষি জমি অর্জন করতে পারেন। ধরলাম জাস্ট উদাহরণের জন্য, আপনি যদি 60 বিঘা কৃষি জমি অর্জন করতে পারেন, মোটামুটি অন অ্যাভারেজে 10 লাখ টাকা করে আপনার বিঘা পড়বে, 1,60,00,000 টাকা। আপনি বছরে 18 লাখ টাকা সেখান থেকে পাবেন একদম পিওর হালাল পদ্ধতিতে। আপনি জমিটা যদি কাউকে লিজে দেন 1 বছরের জন্য, সে আবাদ করুক না করুক আপনাকে এত টাকা দিবে। ইসলামিক প্রিন্সিপাল অনুযায়ী এটা বৈধ। তাহলে যারাই হালাল উপার্জনের কথাটা চিন্তা করতেছেন, তাদের জন্য এই দুইটা প্রজেক্ট হইতে পারে। তারপরেও আপনার খুশি, আপনি একটু যাচাই বাছাই করবেন। তাহলে 1 নম্বর হচ্ছে ইসলামিক ব্যাংক, শাহজালাল ইসলামিক ব্যাংক। তো যেহেতু ইসলামিক ব্যাংকটার বর্তমানে অবস্থাটা অতটা ভালো না, আপনি শাহজালাল ইসলামিক ব্যাংকের শেয়ারেরও দাম কম আছে, আপনি প্রতি মাসে মাসে ওইটা শেয়ার করা করতে থাকেন। আর যদি টাকা পয়সা বেশি থাকে, আপনি কি করেন, এই যেটা আমরা বললাম কৃষি জমি ক্রয় করেন, সবচেয়ে বেস্ট আপনার জন্য। আর এই যে অ্যাকাউন্টগুলো দেখতেছেন, মুশারাকা, মুদারাবা বা যেটা হোক, গৃহ সঞ্চয়ন, মহারানা, এগুলোতে আপনার টাকা লস। আরও যদি ফাইন্যান্সটা ভালো করে যদি বুঝতে চান, কালকে থেকে আমাদের বিনিয়োগ রিলেটেড ক্লাসটা হচ্ছে। আপনি শেয়ার বাজারে আসেন বা না আসেন, আশা করি ভিডিওটা আপনার কাজে দিবে, জীবনটা চেঞ্জ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা দুবাই প্রবাসী আছেন, মধ্যপ্রাচ্য প্রবাসী আছেন, স্পেশালি তাদের জন্য ক্লাস আছে, যাতে আপনারা এইখানেও নানা প্রকারভাবে ইসলামিক বিনিয়োগ আছে, যেমন রিয়েল এস্টেটে আপনি বিনিয়োগ করতে পারেন। এটা ছাড়া ডিসেন্ট্রালাইজড যে ক্রিপ্টোর মধ্যে আপনি রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে পারেন। নানা প্রকার বিনিয়োগটা আছে। আশা করি কোর্সটাতে অংশগ্রহণ করবেন। কোর্স ফি রেখেছি আমরা খুবই নগণ্য, মাত্র 2,000 টাকা। আসসালামু আলাইকুম, ভালো।